বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন হলো বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে স্থান করে নিল নব স্বাধীনকৃত বাংলাদেশ। দেশ স্বাধীনতার পর অনেক দূর, আজ পর্যন্ত অনেক দূর এগিয়েছে, কিন্তু স্বাধীনতার 50 বৎসর পরও যেই গতিতে, যেই চরিত্রে, যেইভাবে উন্নতি প্রয়োজন ছিল বাংলাদেশের, সেই কাঙ্ক্ষিত উন্নতির শিখরে আমরা এখনো পৌঁছতে পারিনি। দেশ অনেক দিক থেকে উন্নতি লাভ করলেও নৈতিক, চারিত্রিক ও আমাদের ব্যবহারিক মানের এখনো উন্নতি লাভ করতে পারি নাই। তাই তো দেখা যায় আজ বাংলাদেশের সর্বত্রই দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যার কারণে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সেই সোনার বাংলা আজও বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই, কিন্তু আমরা বাংলাদেশে সোনার মানুষ এখনো গড়তে পারিনি। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হলে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। আজ স্বাধীনতার এই লগ্নে আমরা দেখতে পাই মানুষের আহাজারি এবং স্বাধীনতা বিরোধীদের চিৎকার। সুতরাং এসব কারণ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আজকে প্রয়োজন একদল চরিত্র সম্পন্ন সোনার মানুষের। তাই আমরা বলতে চাই, নিপাত যাক সকল অপশক্তি ও দুর্নীতি, প্রতিষ্ঠিত হোক মানবিকতা এবং গণতন্ত্র। বাংলাদেশ, আমার প্রাণপ্রিয় বাংলাদেশ এগিয়ে যাক, বিশ্বের দরবারে স্থান করুক। পরিশেষে যারা আমাকে তাইমিয়ানসদের এই ফোরামে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিল, তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আলমগীর এইচ রিপনকে, যার নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হলো তাইমিয়ানসদের এই ফোরাম। আবারও ধন্যবাদ জানাই সকল এমডি, অ্যাডমিন, মডারেটর ও সকল তাইমিয়ানসদের, স্নেহের তাইমিয়ানসদের। তোমাদের জন্য অন্তর থেকে দোয়া করি, তোমাদের চলার পথ সুন্দর ও সুগম হোক, তোমাদের কর্মক্ষেত্রে আরও তোমরা উন্নতি লাভ করো, এবং তাইমিয়ানসদের ফোরাম এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোরাম হিসাবে সকলের স্তরে যাতে আমরা সকলেই থাকতে পারি, এই প্রত্যাশা, এবং স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য তোমরা তোমাদের কর্মপ্রচেষ্টাকে তোমাদের কর্মক্ষেত্রে আরও ছড়িয়ে দিবে দিক থেকে দিগন্তে, এই প্রত্যাশায় তোমাদেরকে ধন্যবাদ, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সূর্যে পোড়া সোনা করা মাটিকে ভালোবাসি, জল তরঙ্গে হাজার নদী সুর তুলে রাশি রাশি। এ জীবন তাই মাটির প্রেমে হোক না হলে শেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ। দোয়েলের শীষ শাপলার দল বাঁশিকে ভালোবাসে, কিষানের মুখে ফুটে থাকে পাকা ধানের হাসি। হৃদয়ে তাই লেগে আছে পল্লী গানের রেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালির জোরবাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির মূল মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি।
আমি আশিকুর রহমান হিমেল, ইবনে তাইমিয়া স্কুলের 1995 সালের ব্যাচের স্টুডেন্ট। আজকের এই ব্যতিক্রমী আয়োজনে এক্স তাইমিয়ান্স গ্রুপের সবাইকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। আমার অন্তরের অন্তঃস্থল পক্ষ থেকে, আমার বন্ধুর মহলের সবার পক্ষ থেকে সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। দেখবে রূপ তার শ্যামলী খোপায় সাজিয়ে প্রাণের মেলা বটের ছায়ায়। দেখবে রূপ তার শ্যামলী খোপায় সাজিয়ে প্রাণের মেলা বটের ছায়ায়। নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে, নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। শুনবে রুমঝুম ঝর্ণা ধারায় পাহাড়ি রূপসী কত গান গেয়ে যায়। শুনবে রুমঝুম ঝর্ণা ধারায় পাহাড়ি রূপসী কত গান গেয়ে যায়। পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে, পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাপলা শালুক যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পোর্ট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস
অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নূতন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ, এই দেশ তোমারি দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ, পাখিদের গুঞ্জন, শিশুদের কল্লোল, সূর্যের দীপ্তি, ফুল শাখে হিল্লোল, পাখিদের কলকলতান, এই সব তোমারি দান। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ, বাতাসের সৌরভ, আকাশের নীলিমা, সবুজের গৌরব, আবিরের লালিমা, তটিনীর কলকলতান, এই সব তোমারি দান। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ, এই দেশ তোমারি দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ, এই দেশ তোমারি দান। আল্লাহ। ধন্যবাদ সবাইকে আমার গান শোনার জন্য। থ্যাংক ইউ। প্রিয় তাইমিয়াস,
আপনাদের জন্য আমার স্বরচিত একটি কবিতা বিজয়ের এই মাসে তাইমিয়ান এবং যারা এই দেশকে বিজয় উপহার দিয়েছেন, যাদের বুকের রক্ত খরণ করে এনে দিয়েছেন বিজয়, তাদের উদ্দেশ্যে আমার এই কবিতাখানি। আমি আব্দুর রব, 1995 এসএসসি, 1995 ইবনে তাইমিয়া স্কুল। আমার কবিতার নাম বিজয় ভাবনা। বিজয়ের এই ক্ষণে পড়ছে তোমাদের মনে, যারা দিয়েছিলে প্রাণ, এখনো পাই তোমাদের রক্তের ঘ্রাণ। কি ভেবেছিল ওরা কেড়ে নিবে বাঁক? বাঙালি জাতি বিস্মিত হতো বাক। বাংলাকে তারা করে দেবে নির্বাক? না, তারা পারেনি। বাঙালি জাতি হারেনি, পরাজয় বরণ করেনি। ওরা নিয়েছে 30 লক্ষ, আমরা পেয়েছি বাংলা বক্ষ। ওরা বুঝেছে বাঙালি জাতি আসলেই দক্ষ। বিজয়ের এই দিনে পড়ছে তোমাদের মনে, যারা সঁপে দিলে প্রাণ, তোমাদের মান, তোমাদের সম্মান এই বাংলায় বেঁচে থাকুক চির অম্লান। ধন্যবাদ সকলকে। জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি। মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখি গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত
শত তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি। বুকে বুকে তোমায় ঘুমিয়ে গেলে, বুকে তোমার ঘুমিয়ে গেলে, জাগিয়ে দিও না গো আমায়, জাগিয়ে দিও না গো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। ডিয়ার তাইমিয়ান্স, বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আজকে আমি আমার প্রিয় ছাত্ররা যারা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অধ্যয়ন করেছিলে, আমার অন্তরস্থল থেকে তোমাদেরকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে বিজয় দিবসের প্রাক্কালে আমি স্মরণ করছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের অভ্যুদয় ঘটেছিল। আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সে মহান নেতাকে আজকে প্রাণ ভরে শ্রদ্ধা করছি। ৭ই মার্চে সে ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে পুরো জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। প্রিয় তাইমিয়ান্স, আজকে আমি সেই সকল সূর্য সন্তানদের স্মরণ করছি যাদের সুপ্রিম স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি। তারা জীবন দিয়ে আমাদের একটি সোনার দেশ উপহার দিয়ে গেছেন। আজকে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি।
আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করে গেছেন, মুক্তিযুদ্ধের 3 মৌলিক চেতনা: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই চেতনাকে বাস্তবায়নের জন্যেই 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল। আজকে বিজয় দিবসের এই দিনে আমরা আমাদের শপথকে সমুজ্জ্বল করতে চাই, শানদার করতে চাই। আমরা এই শপথ নিতে চাই বাংলাদেশের মানুষ যাতে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত জীবন পেতে পারে। আজকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 প্রত্যয়কে সামনে রেখে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়দীপ্ত শপথ নিয়ে আজকে পুনরায় আমাদের শপথকে পুনর্জীবিত করতে চাই যে আমরা যে লক্ষ্যে এদেশ স্বাধীনতা অর্জন করেছিল, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটি সোনার দেশ উপহার দেওয়া, একটি দারিদ্র্যমুক্ত দেশ উপহার দেওয়া, ক্ষুধামুক্ত দেশ উপহার দেওয়া, আজকের বিজয় দিবসে আমরা তাইমিয়াজদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় তাইমিয়াজরা, বঙ্গবন্ধুর সেই ঘোষিত সোনার দেশ উপহার দেওয়ার জন্য আমি আমার প্রাণপ্রিয় তাইমিয়াজদেরকে নিজেদেরকে তৈরি করার জন্য, দেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত্ত আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আলমগীর রিপন বলছি। আমরা এই আয়োজনের শেষের দিকে তাইমিয়ান্স অ্যাডমিন এবং মডারেটর প্যানেলের পক্ষ থেকে সকল শহীদের প্রতি সম্মান জানাই এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি। এই আয়োজনের জন্য আমাদের প্রিয় 2 শিক্ষককে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ ওনাদের মূল্যবান শুভেচ্ছা বক্তব্যের জন্যে। তারপর অশেষ ধন্যবাদ জানাই যাঁরা তাঁদের কর্মব্যস্ত জীবন থেকে সময় বের করে এই আয়োজনে অংশ নিয়েছেন। ধন্যবাদ জানাই সকল মডারেটরকে, বিশেষ করে যার কথা না বললেই নয়, ফয়সাল বাবু, যে বরাবরের মতো এবারও সেরা। সবশেষে আনিসুল হক বুলবুল, যে দিনরাত ভিডিও এডিটিংয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, যার সক্রিয় ভূমিকা ছাড়া এই আয়োজনটি অসম্ভব ছিল। আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। একটু অপেক্ষা করুন দয়া করে, 30 বছর পর আবৃত্তি করলাম, একটু শুনে যাবেন না? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল, বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালো বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।